বৃন্দাবন বিধর্ব ব্রাহ্মণ মুখে ধরে বৃন্দাবন বিধর্ব দম্ভন তোকে আবার শুভ মা শুভ মাস উত্থানে দোষী ওই না শুভ কার্তিক মাস উত্থানে দোষী জনমিল সুদামাকে জনমিল সুদামা ওই না শুভ কার্তিক মাস উত্থানে দোষী জনমিল সুদামা জনমিল সুদামা আমার সুদামা এসে সুদামা এসে জন্ম নিল সুদামা এসে জন্ম নিল সুদামা এসে জন্ম নিল সুদামা এসে জন্ম নিল সবাই কবর খুলে সুদামা এসে জন্ম নিল। এবার যদি পদাবলীটা একটু ভেঙে দিই আপনাদের কাছে ধারণাটা স্পষ্ট। বৃন্দাবন নাম বিধর্ব গ্রাম। বাবা জায়গাটা হচ্ছে বেলিয়াপুর, গ্রামটা হচ্ছে দুধিয়া। আমরা বড় জায়গাটার নাম আগে বলি যাতে সবাই চেনে, তারপরে যদি কেউ বলে বেলিয়াপুরের কোন জায়গায় রে তোর বাড়ি, না দুধিয়া বাগবান, তাই তো? তো তেমনি জায়গাটার নাম হচ্ছে বৃন্দাবন। তো বৃন্দাবনে কত লম্বা? 84 কোষ। বৃন্দাবন হচ্ছে 84 কোষ। সেই 84 কোষ বৃন্দাবনের মধ্যে একটা পবিত্র জায়গা, একটা পবিত্র গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে বিধর্ব। যেমন বেলিয়াপুরে দুধিয়া, বৃন্দাবনের বিধর্ব গ্রাম। পিতা হচ্ছে মটুক ব্রাহ্মণ, বাবা মটুক ব্রাহ্মণ, আর মা হচ্ছে রচনা দেবী। জন্মদিন মাদেরকে একটা কথা বলি, মন দিয়ে শুনুন। আচ্ছা মা, মাটি যদি ভালো হয়, মাটি ফসল কেমন হয়? সাহস করে বলো, ভুল হবে? মাটিটা ভালো, ফসলটা কেমন? ভালো। তাহলে মায়েরা বলছে মাটি ভালো হলে ফসল হবে। বাবা আমাদেরকে বলি মাটিটা খুব ভালো, আর যে বীজটা মাটিটাতে লাগাবে ওটা যদি পোকা লাগা হয় ভালো ফসল হবে? তাহলে দুটো জিনিস ভালো, মাটি যদি ভালো হয়, বীজ যদি উৎকৃষ্ট হয়, ফসল কিন্তু ফার্স্ট ক্লাস। এখানে মাটি মানে কি গো? মাটি মানে মাটি। যার মাটি ভালো, আর মা যদি 12:30 পর্যন্ত ফোনে হোয়াটসঅ্যাপ করে, তার ছেলে কোনোদিন ভালো হবে গো। তাহলে যদি মাটি ভালো হয়, আর এখানে বীজ মানে বাবার বীজ
যদি উৎকৃষ্ট হয়, সন্তান